নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা মোটামুটি আছি আর কি। তো এখন এই যে বেরোইছি, দেখছেন তো। আগে পরে ভিডিও করার জন্য সময় পাই নাই। তো যাইতেছি এক জায়গায়, একটা দুঃখের খবর আছে। তো নিমার যে পিসাতো ভাই আছে, তো বয়স হবে কইতাম দাদা এরকমই সমান সমানই আর কি, হয়তো বা 2-1 বছর ছোট বড় এরকম হবে। অল্প বয়সের বিয়ে করছিল, একটা মেয়ে আছে যতটুকু আর কি জানি। তো সে হইলো স্ট্রোক করে মারা গেছে আজকে আজকে সকালে না কালকে, আজকে সকালে। আসলেই খুবই দুঃখের বিষয়। তো এর আগে আমি তারে কখনো দেখি নাই, আমার সাথে দেখা হয় নাই। তো বিয়ের মতো আসছে কিনা জানি না, তো তখন তো আর চিনি না। তখন যাইতেছি আমি আর অনু ওই জায়গা, বাড়ি হচ্ছে গোড়াই। তখন এই যে যাইতেছি, একটু আগে আর কি খবর শুনলাম। তো আমাদের রাস্তাঘাট তো জানেনি কি অবস্থা। তখন ওই জায়গায় যাইতেছি। আসলেই মরার খবর শুনলে ভালো লাগে না, তো কারোরই ভালো লাগে না, যারা যে কই হোক, হয়তো বা নিজের আপন মানুষই হোক আর পর মানুষই হোক। ওই কেউ মারা গেছে এই কথা শুনলে আসলেই কেমন লাগে। আর এদিকে কত জল হয়েছে, এগুলো সব বৃষ্টির জল। আমরা শুনছি, শোনার পরে মনে করেন যে কটা খাইলাম। অনু খাইতে বসছিল, কিন্তু খাওয়া শেষ হয় নাই, তো অর্ধেক শেষ হয়েছে আর কি। বুঝিনি তো পিসাতো ভাই, তো কান্নাকাটি করলো। আর আমি তো আর দেখি নাই এরকমভাবে, তো আমি চিনিও না, তো কখনো কথা হয়ও নাই। তো আসলে মানুষে কিন্তু মানুষ না দেখলে তার জন্য মায়া বাড়ে না, বা একটা মানুষ আমি চিনি না কিভাবে মায়া লাগবে। তো তাও মনে করেন যে একজন মানুষ যদি শুনে আর একটা মানুষ নাই পৃথিবীতে, তো তখনই খারাপ লাগে, সেটা যেই হোক। তো আমরা গেতে থাকি, তো মরা বাড়িতে যে ওই রকমভাবে ভিডিও করতে পারবো না, হয়তো বা জিনিসটা খারাপ দেখায়, কিন্তু এটুকু করে দেখানোর চেষ্টা করব। আর কি করণ যাব। তো ভগবান যারে যেদিন ডাক দিব তার যাইতেই হবে। আমি কি আর আপনি কি, আসলেই আশাটা নির্ধারিত করা যায়, যে টাইম দেওয়া যায় অমুক তারিখে অমুক ডেটে একজন মানুষ আসবে বা জন্ম হবে। ছোটোর থেকে যেমন বড়োর থেকে যেমন ছোটো হয়ে আসে, যেমন ওর পরে ও মানে বলা যায় রে। আর মরণটা ছোট বড় হয় না, কার কখন ডাক পড়ে যাইব এটা আসলে বলা যায় না। এটা ছোটই হোক বড়ই হোক, মার আগে পোলাপান চলে যায়, বাবার আগে পোলাপান চলে যায়, এরকম। মনে করেন যে কষ্ট লাগে কখন বেশি, যখন কিনা বাড়িতে মুরব্বি থাকতে ইয়াং জেনারেশনের পোলাপান আর কি চলে যায়, তখন একটু খারাপ লাগে। যেমন তার মা বাবা আছে, দিদা দাদু আছে, এখনো তারা বেঁচে আছে, কিন্তু তারা ছাড়া অল্প বয়সের ছেলে আর কি নিয়ে গেল বা মারা গেল, তখন আর কি খুব খারাপ লাগে। যেমন অটলদার কথাই বলি, অটলদা যে মারা গেছে, তো সেম বয়সী হবে হয়তো বা, অনু বললো আর কি সেম বয়সী। কারণ অটলদারও একটা মেয়ে আছে, যেমন অবনী, 4 বছর 5 বছর ওর বয়স, ওই মেয়েটার ওরকমই বয়স, 4-5 বছর বা 5-6 বছর, ওরকম সেম বয়স। তো অটলদা যেমনি মারা গেল স্ট্রোক করে, হয়তো বা জানেন এরাও হয় সেম এরকম হয়তো হয়েছে। কিন্তু একজন মানুষ মারা গেছে, কিন্তু আরও 2-3 জন মানুষের ভবিষ্যৎ নষ্ট।
তো আসলে খারাপ তখনই লাগে যদি কেউ অল্প বয়সের মানুষ চলে যায় বা মারা যায়, তখন খারাপটা আর কি বেশি লাগে। তো আমরা কথা বলতে বলতে পেস্তারা এসে পড়ছি। আমাদের তো অনেক দূর হেঁটে যাওয়া লাগে, জানেন, অনেক সময় লাগে, 10-15 মিনিট সময় লাগে পাকার মাথায় যেতে। এগুলা যত জল হয়েছে সব বৃষ্টিতে হয়েছে, জল আসার নামগন্ধ নাই, এমন বৃষ্টি হয়, এই বৃষ্টিতে জল হয়েছে। আমরা পাকার মাথায় এসে পড়ছি, সামনে রিক্সা আছে। আর এই দিকের অবস্থা তো জানিনি, তাও তো আজকে একটু দেখি যে কম, কেদা কম। আমরা মির্জাপুরা এসে পড়ছি, বৃষ্টি বৃষ্টি ভাব আছে। এই যে লেগুনায় উঠছি, যাইতেছি জামুয়ার থেকে আটোভাঙ্গা থেকে আর কি ভিতরে ছাড়তে আবার 2-4 মিনিট সময় লাগবো, যেহেতু সিরিয়ালের গাড়ি। আর কি ওই বাড়িতে যাইতেছি, অনেক বৃষ্টি হইতেছে তো রাস্তাঘাটে করে চলে গেছে। এই যে আমরা আইসা পড়ছি, এখন আছি আর কি ওই বাড়ির কাছাকাছি আছি, হয়তো বা 1 মিনিট লাগবো হাইটে গেতে। আর এই যে দাদারাই দেখতেছেন, এটা হইলো অনিমার হইলো জ্যাঠাতো ভাই, তো তার হচ্ছে আপন পিছাতো ভাই। এই যে আমরা আইলাম, আসলে কি কমো, মনটা খুবই খারাপ। আজকে আত্মীয় বাড়ি যাবো, হাসি খুশি ইডোটা নিয়ে, আম কাঁঠাল নিয়ে, মানে একটা কথার কথা বললাম, আম কাঁঠাল নিয়ে, কিন্তু আজকে খাইলাতেও যাওয়া লাগে এবং কি মনটা খারাপ করেও যাওয়া লাগে। আমি কোনে পাবো গো, আমার সোনার বাইরে কোনে পাবো গো, আমার বাইরে আজকে বিয়া গো, আমার বাইরে আজকে বিয়া গো, কত মানুষ আইছে গো, ও ভাই তুমি কোনে যাবে, ও ভাই তুমি আমাকে পরে আইয়া কোনে যাবে গো, ও ভাই বাইরে তুমি কোনে যাইবে, ও ভাই তুমি কোনে যাইবে, তুমি তুমি বাগান দিছ গো, ও ভাই তুমি কোনে বাগান দিলা গো ভাই, ও ভাই ভাই গো তুমি কোনে বাদাম দিলে গো, আমি আইলে এই ঘরে আইছি গো ভাই, ও ভাই
তো এই যে মেয়েটা দেখতেছেন বড়, এটা হলো বাস্তি। আর ওই যে কুলে যে মেয়েটা দেখতেছেন ওটা হলো যে মারা গেছে তার মেয়ে। আমি তো মনে করছিলাম মনে হয় মেয়ে বড়, অনু মনে হয় হয়তো ছোটোর কথা হয়তো কইছিলাম, আমার খেয়াল নাই। তো এরকম তো জানি না, তার জন্য হয়তো আগে বলছি। একটা হলো মেয়ে আছে, একটা হলো ছেলে। এই যে ছোট মেয়েটা এই যে খাওয়াইতেছে, এটা যে মারা গেছে তার বাস্তি, মানে বড় ভাইয়ের মেয়ে। আর ওই যে ছোটটা তার মেয়ে। আর ছেলে আছে একটা অঙ্ক সমান আর কি, লিখন সমান। তো আসলেই দেখে খুব খারাপ লাগে। আজকে তারে দেখার জন্য কত মানুষ আসছে, কত দূর দূরান্ত থেকে আসছে। তো আজকে যদি হয়তো বা এবার তো অনুষ্ঠান হইতো, তো কেউ যদি আসতে বলতো, এন থেকে হয়তো বা অর্ধেক মানুষ আসতো আর অর্ধেক আসতো না, মানে কথার কথা বললাম। আর আজকে তার খবর শুনে কত মানুষ কত জায়গায় থেকে দূর দূরান্ত থেকে আইতেছে তার একটা বড় দেখার জন্য। তো কি কমো, সবার একদিন যাইতে হইব। আসলেই সময় মতো যে গেলে যেমন একটা থাকে, আর সময় মতো না গেলে আমার লাগছে ঠান্ডা, গলা ব্যথা, কথাও কইতে পারি না ওইরকমভাবে। কী করবো, ভালো লাগে না ওই জায়গায় বসে থাকতেও ভালো লাগে না। আমি ওপরে একটু বাইরে যাবো, বসে বাইরে যে বসে থাকুম গা, কারণ এনে কান্দাকাটি এমনি আমার খারাপ লাগে। আর কান্দাকাটিতে আমি একদম দেখতে পারি না। তো এখন আর এই জায়গা ভিডিও করবো না, তো একটু বাইরে যাই, বাইরে যেয়ে বসে থাকি গিয়া। ওই মাঠ আছে ওই পাশে একটা মাঠে, গাড়িতে বসে থাকি গিয়া। তো আমি বাড়ির থেকে একটু নিচে আইছি, এই যে এইমাত্র গাড়ি আসলো, তো এই যে দাদারে নিয়ে গেল। তো আসলে কি বলবো, কিছু বলার নাই। আমি আবার এই জায়গায় আইছি, কইছি বাড়িতে যাব না, কারণ যে কান্দাকাটি করতেছে তো খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তো এর আগে অটলদা মারা গেছিল, তো অটলদার সাথে কিন্তু আমার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু অটলদার এবং তো আমি দেখতে পারি নাই। কান্না করছে, খুব খারাপ লাগছে, কিন্তু দেখার সাহসটা পাইনি। আমি কি জন্য জানি যে মারা যায় তারে দেখতে পারি না, এমনকি মানে একটু মনে থেকে একটু ভয় 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 লাগে। মানে এমনি কিছুই না, তেমন কিছু না, কিন্তু মানে ভালো লাগে না, দেখতে মনে চায় না, এরকম অবস্থা। এটা আগে থেকে আমার। তনুরা বাড়িতে আছে, তো আমি এই জায়গায় আসছি, এখন আর বাড়িতে যাব না, কেবল নিয়ে গেলো তো এখন আর বাড়িতে যাব না। একটু পরে অন্যরা ফোন দেবো যে আসো, আর কি করবো।
আপনি কি যাবেন গা? পরে যাইবেন? হ্যাঁ, তুমি থাকবা? তাহলে নন যায় আমি কোনো গ্যাসকে ই ছুটি ছুটি নিয়ে আইছেন না আজকে? ছুটি কি যে কইছি হ ফোন দিয়ে না কইছি তো জায়গা যাইন। কই হ আমি আর বাড়িতে যাই নাই, ওই জায়গায় মাঠে আসছিলাম, তখন বাড়িতে চলে যেতেছি। বেলা গেছে গা 3টা বাজে। এই যে আমরা আটো ভাঙ্গা এসে বসছি। এই যে আমরা এসে পড়ছি, বাড়ির কাছাকাছি আছি। আকাশটা কত সুন্দর হয়েছে। এই যে বাড়িতে এসে পড়ছি, বাড়িতে এসে চান টান করে নিলাম। এখন হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে। মা পরে যে হাঁস খাওয়াইতে আসছে। তো গেছিলাম আটোভাঙ্গা, দেখছেন। তো আমি দাদারে দেখাই নাই, যখন কিনা লাশ বাড়িতে আনলো আমি যাই নাই। আমি নিচে যে মাঠটা দেখছেন ওই মাঠে দাঁড়িয়ে আছিলাম। তো আসলে আমার মরা মানুষ দেখতে ভালো লাগে না, মানে কেমন লাগে, তার জন্য আর দেখা হয় নাই। অন্য বাড়িতে আসছিল, তো বাড়ি থেকে মনে হয় 1-2 মিনিট আর কি ভিডিও করছে, শুধু একটু আপনাদের দেখানোর জন্য। তো ওইটা দেখতে পারবেন, ভিলেজ সয়েলনো ওই ছেলে না। আমি আর ভিডিও টিডিও করি নাই, দেখাই নাই। আসলে অল্প বয়সের মানুষ মারা গেলে খুব কষ্ট হয়, সবাই অনেক কান্নাকাটি করতেছে। আসলে কান্নাকাটি করাটাই স্বাভাবিক, যেহেতু মানুষটারে আর জীবনেও দেখবো না। তো কষ্টটা কি জানেন, এই টাকা পয়সা ধন সম্পদের কোনো মূল্য নাই জীবন না থাকলে। তো জীবনে অনেক পাপ করছি, অনেক পুণ্য করছি, মানে অনেক খারাপ কাজ করছি, ভালো কাজ করছি। কারো যদি শুনি না মরার কথা বা অল্প বয়সের, যখন কিনা একটা বুড়া মানুষ মারা যায় তখন ওই রকমভাবে খারাপ লাগে না, তখন মনেই পড়ে না, সত্যি কথা যেটা। আর যখন কিনা একটা অল্প বয়সের মানুষ মারা যায় তখন এক একবার মনে হয় ভগবান কি নিকে পাঠাইছিলাম আমাকে, তাহলে পাঠাইছেই যখন, তাহলে ভালো করে একটু বাঁচতে দেখ। ভালো করে বাঁচা, খালি টাকা পয়সা থাকলে যে ভালো করে বাঁচাই এমন তো কোনো কথা না। শরীর ভালো রাখুক, যখন যার সময় হইব তখন তারে নেক। যেমন আজকে যে চলে গেল তার বাপ মা হইলো বুড়ে, বাপটা বেশি বুড়ে, আজকে তার যাওয়ার কথা, আজকে সে গেল। যেমন ওই যে অটলদার কথা কই, অটলদা যখন গেল, অটলদা সেম বয়সী হইব, অটলদার কি যাওয়ার কথা। অটলদার দায়িত্বের মধ্যে সবাই আছে, সে যাওয়া মানে একটা ছেলে মানুষ সংসারের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আসলে থাকতে পাওয়া যায় না, না থাকলে সে বোঝা যায়। একটা সংসারে ঠিকঠাক থাকে না। আজকে এই দেখেন প্রমাণ, নুপুরের জামাই অটলদা যখন ছিল তখন সংসারটা খুব সুন্দর ছিল, সুন্দরভাবে চলতেছে। যখন সে নাই, সংসারটাই নাই, উলট পালট হয়ে গেছে। না আছে তার মা বাবার সুখ, না আছে তার মেয়ের সুখ, না আছে তার বউয়ের সুখ। এরকম সেম কাহিনীটা হয়েছে। আজকে যে মারা গেল তার সাথে সেম কাহিনী হয়েছে। যেমন অটলদা একা ছিল, একবার সংসার ধ্বংস হয়ে গেছে কা। তাদের যেমন 2টা আরো ভাই আছে, সংসারটা আছে কিন্তু তার সংসার তো নাই, তার সংসার তো একবার ধ্বংস হয়। একটা মেয়ে আছে ছোট, ওই যে দেখাইলাম মেয়েটারে, আর একটা বড় আছে ছেলে, ছেলে হইলো অঙ্কনের সমান, লিখনের সমান, এরকম বয়স।
তো আসলে জীবনের কোনো মূল্য নাই, জীবন যে কোনো সময় কার কখন মৃত্যু হয় তো বলা যায় না, ভগবান কারে কোন সময় টান দেয় এটা বলা যায় না। তো কথা একটাই, যে যেখানে থাকুক উপরওয়ালায় সবাইরে ভালো রাখুক, এটাই চাই। তো আসলেই দুঃখ কষ্ট মিলিয়ে জীবন, কেউ কিন্তু কখনো পরিপূর্ণ সুখী না, বা সুখী যদি থাকতোই তাহলে কিন্তু কেউ উপরওয়ালারে স্মরণ করতো না। উপরওয়ালায় একটা না একটা খুদ দিয়ে দিছে সবার মাঝেই, অশান্তি একটু দিয়ে দিছে। সবাই যদি পরিপূর্ণ সুখী হইতো তাহলে কেউ উপরওয়ালারে চিনতেও না, ডাকতেও না, তো কইতো আমি সব। মাঝে মাঝে উপরওয়ালায় এমন কাজ করে আসলে মেনে নেওয়ার মতো না। তাও আমরা জানি উপরওয়ালা যা করে সবার ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে, এতটুকু জানি। তো এটাই মনে করি, উপরওয়ালার কাছে বলি সবাই জানি ভালো থাকে, যে যেখানেই থাকে সবাই জানি ভালো থাকে। বিষয়টা যে হয়েছে আসলে মেনে নেওয়ার মতো না। আমি কিন্তু দেখি নাই তারে কখনো, তার সাথে আমার চলাফেরাও হয় নাই, কিন্তু তাও ওই যে অল্প বয়সে লোকটা মারা গেছে, হেডের জন্য আর কি বেশি কষ্ট লাগতেছে, তার ছেলে মেয়ের জন্য বেশি কষ্ট লাগতেছে। তার যে মেয়ে আছে ছোট, এখন কুই যে দেখলেন কুলে নিয়ে খাওয়াইতেছে একটা মেয়ে, ও বাবা নামে মানুষটারই চিনবো না ছবিতে না দেখলে। ও আর তো আর মনে নাই, ও তো মনে করতে পারবো না ওর যে বাবা যে কেরা, হেডাই চিনবো না ছবি না দেখলে। হয়তো আর ছবি দেখে বুঝবো, কিন্তু তা হইলে কি হইব। তো ভগবান এই যে এই শিশুগুলোর এতিম করলো, এটা আসলেই দুঃখের বিষয়। কারো সুখের অভাব নাই, কারো দুঃখের অভাব নাই। ভিডিও করার মন মানসিকতা নাই, ওই জায়গায় গেছিলাম, তাও ভিডিও করলে করতে পারতাম, তা আমি করি না ইচ্ছা করেই, মানে ভালো লাগলো না। তাই যে একটু ভিডিওতে উঠামো, তো এরকমভাবে ভালো লাগলো না। অনুরোধ বলে আইসি, তোমার যদি মনে চাই, দেখতে মন চাই, তাহলে উঠে নিয়ে আইসো। তো হয়তো বা কাউরে দিতেও পারবা, তোমার আত্মীয় স্বজন আছে অনেকে হয়তো বা যায় নাই, তারে দিতে পারবো। এমনি উঠে নিয়ে এসে কইছে ওটা দিয়ে দিই, মানে আপনাদের একটু দেখেন। আসলে মনে কেউ চলে গেলে বা জারি নিয়ে এত সময় ভিডিও করে আনছে, তারে না দেখলে আসলে যদি না দেখতে পারে অনেকের মনে একটু থাকবো না, মানুষটা দেখতে পারলাম না। তোমার ভিলেজ সোহেল অনু এই চ্যানেলটাই গেলে যতটুকুই আছে হয়তো 1-2 মিনিটের ভিডিও আছে, দেখতে পারবেন ওই জায়গায়। তো আজকে ভিডিও বড় না করি, তো আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই কামনা করি ভগবানের কাছে। ভগবান সবাইরই ভালো রাখুক। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি, কালকে আবার বাসে রাখলে দেখা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।